গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি আছি খুব তাড়াহুড়োয়, কারণ এখন বাজে রাত 10:30। তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমাকে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল সকালে আমাকে উঠতে হচ্ছে ভোর 4টের সময়। আর কোনো কথাই বলতে পারছি না তোমাদের সাথে। কালকে কেন তাড়াতাড়ি উঠবো, কি হতে চলেছে সেটা তোমরা ব্লগে দেখতে পাবে। তো এখন আমি চলে যাচ্ছি। গুড নাইট। যেমনটা বলেছিলাম, শনিবারের ভোর, ঘড়িতে বাজে 4:15, আর আকাশে কি সুন্দর পূর্ণিমার চাঁদটাও দেখা যাচ্ছে। চান টান সেরে ঘরের নিত্য পুজো করে আমি আর মা বেরোলাম। আর একটু বাদেই ঢুকে যাবে কীর্তনিয়ার দল, আর সাথে আসছেন ওই যে আমাদের প্রিয় গোপাল ঠাকুর। রাতের দিকটায় বেশ ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, সাথে আছে কুয়াশা, তাই চাদর মুড়ি দিয়ে মাথা ঢেকে নিলাম। মা কিছুতেই নিল না, শাড়ির আঁচলই যথেষ্ট। বাংলা ক্যালেন্ডার মতে এই মাসটা চলছিল কার্তিক মাস, যাকে বলে নিয়ম মাস। আমাদের এখানে এই পুরো মাস জুড়ে চলে ভোর কীর্তন ও গোপাল সেবা। ভোরের আলো ফুটতে শুরু হয়ে গেছে। আমরা আশপাশটায় একটু নগর কীর্তন করে এবার আমাদের আবাসনের চারদিকটা ঘুরছি। আবাসনের ভেতরে যে মন্দিরটা রয়েছে সেখানেও গোপাল ঠাকুরকে একটু দর্শন করিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি আবাসনের ভেতরে। সবাই ঘর থেকে বেরিয়ে গোপাল ঠাকুরকে দর্শন করে আশীর্বাদ নিয়ে নেবে। ধীরে ধীরে সবাই মিলে উপরের দিকে যাচ্ছি। একতলা দুতলা হয়ে যেতে হবে 4 তলায়। এইখানটায় এসে কীর্তনটা বেশ জমে উঠেছে। যে যার মতো গাইছে, দুহাত তুলে নাচছে, সে কি আনন্দ! লুটের প্রসাদও ভাগ্যে ছিল। 4 তলার এই ঘরটিতেই আজ গোপাল সেবার সাথে বাল্যভোগেরও আয়োজন করা হয়েছে। তার সঙ্গে মা তুলসীকেও একবার প্রদক্ষিণ করে নিলাম। খুব ভালোভাবে শুরু হলো আজকের দিনটা। ভোর কীর্তন সমাপ্ত হলো, প্রসাদ নিয়ে চলে এসেছি ঘরে। তোমাদের কাদের কাদের বাড়িতে ভোর কীর্তনের আয়োজন হলো অবশ্যই জানিও। আজকে তাহলে চলি।